ডিয়ার ভিউয়ার, ডিএলএড পার্ট 2 এর লাস্ট পরীক্ষা হচ্ছে CUN PDS 3 কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এডুকেশন, যেটা হচ্ছে 28 জুলাই 2023 পরীক্ষা হবে। তো আমরা 2018 থেকে 2022 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোর সলিউশন দেখে নেব। সলিউশন শুধু আমরা 1 মার্কের প্রশ্নগুলো দেখে নেব। আর 1 মার্কের প্রশ্নগুলো সবগুলো আমরা দেখব, তার আনসারগুলো সবগুলো দেখব। প্রথমে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি, তারপর আমরা সেগুলোর আনসারগুলো দেখে নেব। 1 মার্কের প্রশ্নগুলো শুধু 2022-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো এই যে দেখতে পাচ্ছেন। ইউপিএসসি সম্পূর্ণ নাম বা আন্ডারলাইন দেওয়ার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করা, আউটপুট ডিভাইসের নাম, 1 MB কত কেবি, সার্চ ইঞ্জিনের নাম, অ্যান্টিভাইরাস বলতে কি বুঝো, সেভ এবং সিপিজের মধ্যে পার্থক্য, ওয়েব পেজকে ফুল স্ক্রিন করতে হলে কোন শর্টকাট কি ব্যবহার করবে, এটসেট্রা এটসেট্রা। তারপর 2021-এ যে প্রশ্ন ছিল, 2021-এর প্রশ্ন ছিল হচ্ছে সিপিইউ এর সম্পূর্ণ নাম, অ্যান্টিভাইরাসের নাম, কম্পিউটার ইনপুট ডিভাইস, অগ্রহণযোগ্য পাসওয়ার্ড কোনটা, সিলেক্ট অলের জন্য কোন শর্টকাট কি, কোন অনুবাদ ছাড়াই নিচের কোন ভাষাটি কম্পিউটার চিনতে পারে, সেটা হচ্ছে দুটি অপারেটিং সিস্টেমের নাম, প্রথম প্রজন্ম কম্পিউটারের নাম, এগুলো। তো সবগুলো প্রশ্ন আমরা দেখছি, তার আনসারগুলো দেখে নেব। তো শুধু 1 মার্কের প্রশ্নের উত্তর দেখবো, আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে, যেমন 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে বা 5 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, 10 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর উত্তর যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে সেটাও কিন্তু কালেক্ট করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সেখান থেকে কালেক্ট করতে পারেন। তাছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সবগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি কালেক্ট করে নিতে পারেন। বা সিম্পলি হচ্ছে গিয়ে গুগলে গিয়ে SMTN টিউটোরিয়াল অনলাইন স্টোর লিখে সার্চ করলে আমাদের অনলাইন স্টোরের লিঙ্ক পাবেন, সেখানে থেকেও সেগুলো কালেক্ট করতে পারবেন। ডিএলএড পার্ট 1, পার্ট 2 এবং টেস্ট সংক্রান্ত সমস্ত ধরনের নোটস রয়েছে, সেখান থেকে আপনি চাইলে সেগুলো কালেক্ট করে নিতে পারেন। তো 2020 সালে 1 মার্কের জন্য যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো যদি আমরা দেখি, সেগুলো এসেছিল কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম বলতে কি বুঝেন, বা ALU এর সম্পূর্ণ নাম, বা সেকেন্ডারি মেমোরি 9 কোনটা, 1 GB কত কেবি বা কত MB বা কত টিবি সেটা, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি, অ্যান্টিভাইরাসের নাম লিখো, কার্সার ডান দিকের কোন একটি অক্ষর মুছতে হলে কোন কি ব্যবহার করা হবে, প্রথম প্রজন্মের কম্পিউটারের যন্ত্রাংশ কি। 2019-এর ছিল প্রথম প্রজন্মের কম্পিউটারের নাম লিখো, CPU এর সম্পূর্ণ নাম লিখো, দুটি অপারেটিং সিস্টেমের নাম লিখো, LCD এর সম্পূর্ণ নাম লিখো, কোনো কিছুকে কপি করতে হলে কোন শর্টকাটকে আমরা ব্যবহার করব, IC কোন প্রজন্মের কম্পিউটারের যন্ত্রাংশ, নিচের কোনটি একটির সঙ্গে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, নিচের কোনটি নেটওয়ার্ক টপোলজি নয়। তারপর 2018 সালের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হচ্ছে এইগুলো। এইচ পর্যন্ত যে কম্পিউটারের জনক, ইলেকট্রিক ডিজিটাল কম্পিউটার কোনটি, ALU, প্লাটো, জাভা, অ্যান্টিভাইরাস, মডেম, ARPANET ইত্যাদি ইত্যাদি এইগুলো। তো সেগুলো প্রশ্ন আমরা দেখলাম। বড় প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর উত্তর আপনারা কালেক্ট করতে পারবেন, এবং আমরা এবার তার উত্তরগুলো দেখে নেব। তার আগে আমরা দেখে নিচ্ছি আজকে যে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 26 জুলাই 2023 যে পরীক্ষা হয়েছিল EVS ডিএলএড পার্ট 2 এর, সেটার MCQ 6টা যে ছিল তার আনসারগুলো। তারপর আমরা কম্পিউটার সাবজেক্টের আনসারগুলো দেখে নিচ্ছি। প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে, সেটা হচ্ছে 1992 সালে। তারপর ছিল দক্ষতামূলক আচরণ নিচের কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত, সেটার উত্তর হচ্ছে মনঃসঞ্চালনমূলক ক্ষেত্র, বি এর অপশন 3। সি ছিল নিচের কোন ধরনের কার্যাবলীর পরিমাপে লিখিত পরীক্ষা সাহায্য করে থাকে, তো সেটা হচ্ছে পাঠক্রমিক কার্যাবলী, অপশন 1। ডি ভারতীয় সংবিধানে যে ধারায় দূষণমুক্ত বায়ু এবং জল ব্যবহারের অধিকার লিপিবদ্ধ আছে সেটি হলো 21 নং ধারা, অপশন 1। বা ই ছিল যে বায়ুমণ্ডলে যে গ্রিনহাউস গ্যাস অতিমাত্রায় রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন 2। এফ ত্রিপুরায় উৎপাদিত কুইন আনারস ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে দর্শন ভিত্তিক উপকরণ এবং জীবন্ত নমুনা হিসেবে, অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। 2018 এর প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল যে হু ইজ দ্য গডফাদার অফ কম্পিউটার, তো সেটার আনসার হচ্ছে বা কম্পিউটারের জনককে, সেটা হচ্ছে চার্লস বেবেজ। চার্লস বেবেজ হচ্ছে আনসার। 2 নম্বর প্রশ্ন ছিল হুইচ ইজ দ্য ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, তো ফার্স্ট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হচ্ছে ENIAC, ENIAC, এবং তার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমারিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড ক্যালকুলেটর। থার্ড প্রশ্ন ছিল যে ফুল ফর্ম অফ ALU, তো ফুল ফর্ম অফ ALU হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। আর ডি নাম্বার ছিল প্লাটো এর ফুল ফর্ম, প্লাটো এর ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামড লজিক ফর অটোমেটিক টিচিং অপারেশনস। 5 নাম্বার ছিল জাভা ইজ এ কম্পিউটার ড্যাশ, জাভা ইজ এ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর ছিল হুইচ ওয়ান ইজ নট অ্যান অ্যান্টিভাইরাস, তো এখানে অ্যাভাস্ট, ম্যাকফ্রি, K7, K8 রয়েছে, তো তার মধ্যে K8 যেটা সেটা কিন্তু কোনো
ভাইরাস নয়, কম্পিউটার ভাইরাস নয়, বাকিগুলো কম্পিউটার ভাইরাস। তারপর হচ্ছে মডেম হচ্ছে মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন, অর্থাৎ জি এর অপশন নাম্বার 3 যেটা 1 and 2 সেটা হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে ARPANET ইজ এ, তো ARPANET ইজ এ নেটওয়ার্কিং, ইজ এ নেটওয়ার্ক, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক। তো এইচের উত্তর হচ্ছে 2, এইচের 2 নম্বর হচ্ছে সঠিক উত্তর। 2019-এর প্রশ্নগুলো যদি আমরা দেখি, নেম ওয়ান কম্পিউটার অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার একটা নাম লিখো। তো ফার্স্ট জেনারেশন কম্পিউটারের নাম অনেকটা রয়েছে, এনিয়াক, ইডভ্যাক, ইডসেক, ইএনআইএসি, ইডিভিএসি, ইডিএসএসি, যে কোনো একটা লিখলে চলবে। তারপর 2 নম্বর ছিল হচ্ছে কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ, সিপিইউ এর ফুল ফর্ম, তো সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সি নাম্বার প্রশ্ন ছিল নেম টু অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেম দুটোর নাম, একটা হচ্ছে উইন্ডোজ, একটা হচ্ছে লিনাক্স। তারপর ছিল যে এলসিডি এর পুরো নাম কি, এলসিডি এর পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। 5 নাম্বার বা নাম্বার ছিল হোয়াট ইজ দ্য শর্টকাট কি ফর কপি সামথিং, কোনো কিছু কপি করার জন্য শর্টকাট কি ইউজ করা হয়, তো কপি করার জন্য Ctrl+C ব্যবহার করা হয়, Ctrl+C ব্যবহার করা হয়। আইসি ইজ দ্য মেইন ফাংশনাল পার্ট অফ ড্যাশ জেনারেশন কম্পিউটার, এফ এ ছিল আইসি কোন জেনারেশন কম্পিউটারের ফাংশনাল পার্ট, তো আইসি হচ্ছে থার্ড জেনারেশন কম্পিউটার বা তৃতীয় প্রজন্মের কম্পিউটারের মূল যন্ত্রাংশ ব্যবহার করা হতো আইসি। তারপরের প্রশ্ন ছিল হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য অফ দ্য ফলোয়িং ওয়ার্কস ইজ ইনপুট এজ ওয়েল এজ আউটপুট ডিভাইস, কোনটা ইনপুট এবং একই সঙ্গে আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, সেটা হচ্ছে মনিটর, অপশন 3 যেটা সেটা। তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি নিচের কোনটা নয়, সেটা হচ্ছে WALL ওয়াল, যেটা সেটা নেটওয়ার্ক টপোলজি নয়, বাকিগুলো বাস রিং ট্রি সেগুলো নেটওয়ার্ক টপোলজির মধ্যে পড়ে। তারপর নেক্সট আমরা দেখব 1 মার্কের প্রশ্ন, এখানে ফুল আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ফুল নোট, বড় প্রশ্নগুলোর সলিউশন সেখানে রয়েছে সিস্টেমেটিক্যালি, পাওয়ার পয়েন্ট প্রস্তুতি প্রশ্ন আসে। নেক্সট আমরা দাঁড়ান দেখে নিচ্ছি। নেক্সট আমরা পেয়ে গেছি 2020, হ্যাঁ 2020, হোয়াট ইজ এ কম্পিউটার সিস্টেম, হোয়াট ইজ প্রোগ্রাম ইন কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম কি, তো সেটার আনসার মানে কম্পিউটার সিস্টেমের প্রোগ্রাম বলতে বোঝায় পূর্ব নির্ধারিত কিছু ইনস্ট্রাকশনস বোঝায়, যেগুলি কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করে, সেগুলি হচ্ছে প্রোগ্রাম। এলিউ এর পুরো নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তারপর হচ্ছে গিয়ে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি কোনটা নয়, রম, র্যাম, সিডি, ফ্লপি ডিস্ক, তো সেকেন্ডারি মেমোরি নয় হচ্ছে রম, রিড অনলি মেমোরি যেটা সেটা সেকেন্ডারি মেমোরি নয়, সেটা প্রাইমারি মেমোরি। 1 GB সমান কত, 1 GB সমান হচ্ছে 1024 MB, 1024 MB মিলে হচ্ছে 1 GB হয়। WAN কি, তো WAN 2018 10 মার্কসের মধ্যে রয়েছে, সেটা WAN হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ফুল ফর্ম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর বিস্তারিত সেটা 10 মার্কের প্রশ্নের মধ্যে রয়েছে। তারপর প্রশ্ন ছিল যে হুইচ কি উইল বি ইউজড টু ডিলিট এ ক্যারেক্টার সিচুয়েটেড রাইট টু দ্য কার্সার, কার্সারের ডান দিকের কোনো একটা অক্ষরকে বা কোনো লেখাকে ডিলিট করতে হলে কী ব্যবহার করা হবে, সেক্ষেত্রে ডিলিট কি ব্যবহার করা হচ্ছে, আর বাম দিকের লেখা কাটতে হলে ব্যাক স্পেস ব্যবহার করা হয়। তো হোয়াট ইজ দ্য মেইন মেকানিক্যাল পার্সন অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটার, ফার্স্ট জেনারেশন কম্পিউটার মেকানিক্যাল পার্সন হচ্ছে ভ্যাকিউম টিউব, ওকে, ভ্যাকিউম টিউব। আচ্ছা, আর যে শর্ট কোয়েশনগুলো রইল আমরা সেগুলো যদি দেখি, বাকিগুলো মোটামুটি রিপিটেড রয়েছে। তারপরে 2021টা যদি আমরা দেখে নিই, 2021টা দেখে নিচ্ছি যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিপিইউ, অলরেডি জেনে গেছেন, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তারপর হচ্ছে রাইট দ্য নেম অফ ওয়ান অ্যান্টিভাইরাস, একটা অ্যান্টিভাইরাসের নাম লিখুন, সেটা KSML লিখতে পারেন, ক্যাসপার স্কাই লিখতে পারেন। তারপর সি হচ্ছে রাইট ডাউন দ্য নেম অফ টু ইনপুট ডিভাইস অফ এ কম্পিউটার, দুটো ইনপুট ডিভাইসের নাম বলুন, সেটা কিবোর্ড, মাউস এটসেট্রা। তো হচ্ছে কয়েকটা পাসওয়ার্ড দেওয়া আছে নিচে, কোনটা স্ট্রং পাসওয়ার্ড হবে, তো পাসওয়ার্ড হতে হলে স্ট্রং পাসওয়ার্ড তাকেই বলবো যে যেখানে ক্যাপিটাল লেটার রয়েছে, স্মল লেটার রয়েছে, স্পেশাল ক্যারেক্টার রয়েছে, নিউমারিক্যাল রয়েছে, এইগুলো। তো এখানে শুধুমাত্র 3 নম্বর যেটা RAM@123# সেটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। হোয়াট ইজ দ্য শর্টকাট কি টু সিলেক্ট অল, সিলেক্ট অল করার জন্য আমরা CTRL বা Ctrl+A ব্যবহার করি।
তারপর হচ্ছে গিয়ে কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি উইদাউট এনি ট্রান্সলেশন, সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অপশন 2। হ্যাঁ, তারপর হচ্ছে নেম টু অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম অনেকগুলো আছে, যেমন ডস রয়েছে, উইন্ডোজ রয়েছে, লিনাক্স রয়েছে। তারপর হচ্ছে রাইট এ নেম অফ দ্য ফার্স্ট জেনারেশন কম্পিউটার। ফার্স্ট জেনারেশন কম্পিউটারের মধ্যে এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, এনিয়াক, ইডভাক, ইটসাক, ইউনিভেক 1 ইত্যাদি ইত্যাদি লেখা যায়। তো এই মোটামুটি আপনারা শর্ট কোয়েশ্চেনের আনসার পেয়ে গেলেন, 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য আনসার পেয়ে গেলেন। 2020-এ যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো রিপিটেডই ছিল। যেমন 5 নম্বর প্রশ্ন উত্তর ছিল কয়েকটি জনপ্রিয় সার্চ ইঞ্জিনের উদাহরণ দেওয়ার কথা বলা হয়েছিল। তো সার্চ ইঞ্জিনের জন্য ইয়াহু আপনি লিখতে পারেন, গুগল লিখতে পারেন, হ্যাঁ সেগুলো লিখতে পারেন। আর আন্ডারলাইনের জন্য কোন কী ব্যবহার করা হয়? আন্ডারলাইনের জন্য ব্যবহার করা হয় CTRL প্লাস ইউ আন্ডারলাইন। যদি বলা হয় বোল্ড করার জন্য কী ব্যবহার করা হয়, তাহলে CTRL প্লাস বি হবে। যদি বলা হয় যে ইটালিক মানে লেখাগুলোকে বাঁকা করার জন্য কী ব্যবহার করা হয়, তাহলে হচ্ছে CTRL প্লাস আই ব্যবহার করা হয়। আর পেস্ট করার জন্য কী ব্যবহার করা হয়? CTRL প্লাস ভি ব্যবহার করা হয়। এগুলো শর্টকাট কি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, কম্পিউটার শর্টকাট কি। আর সার্চ করলে যেগুলো পাবেন সেগুলো একটু দেখে রাখবেন, কারণ শর্টকাট কি কিন্তু পরীক্ষায় আসবে, একটা বা দুটো আসবেই। ওকে, তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। যদি ফুল নোটস প্রয়োজন পড়ে সেগুলো আপনারা কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করে, অথবা অনলাইন স্টোর থেকে কালেক্ট করতে পারেন। তো পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আবার এসে হাজির হবো, তখন ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SM10 টিউটোরিয়াল। থ্যাংক ইউ। ইউটিউবে আমাদের চ্যানেল খুঁজে পেতে সিম্পলি SM10 টিউটোরিয়াল লিখে সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। সেখানে ডান দিক দিয়ে আপনি পাবেন যে প্লেলিস্টে ক্লিক করে দেখতে পাবেন অনেক ধরনের ভিডিও রয়েছে। স্কুল এডুকেশনের উপর ভিডিও রয়েছে, DLED-এর ভিডিও রয়েছে, জব আপডেটের ভিডিও রয়েছে, টেনেন্ট সার্চ এক্সামের ভিডিও রয়েছে, কলেজের ভিডিও রয়েছে, ক্লাস 10, ক্লাস 9, যে কোনো অ্যাপ, অ্যাওয়ার্ড, স্কলারশিপ, TVSC, টেট, বিশেষ করে টেট সংক্রান্ত ভিডিও রয়েছে। এই মুহূর্তে 284টা ভিডিও রয়েছে। তাছাড়াও NIOS, DLED সংক্রান্ত ভিডিও অনেকগুলো রয়েছে। তো চাইলে সেগুলো আপনারা চেক আউট করতে পারেন।